তো জায়গার মধ্যে ছাত্র সংগঠন ছিল। যুব সংগঠনের সাধারণ সম্পাদকও ছিলাম, সভাপতিও ছিলাম। অঙ্গ সংগঠন আমরা করছি। এখন অধিকাংশ অঙ্গ সংগঠন করে কি, মূল জেলা সভাপতি সেক্রেটারি ফোন দেয়া বলে, ভাই আমার একটা কমিটি করে দেন। আমি যে কোনো একটা সংগঠনের নাম বলি, আবার তার উপরে যেন না নেই। আমি কি জানি কয়, পাখি পার্টি, জাতীয় পাখি পার্টি দিয়া জানি কয় সভাপতি, আপনার এলাকায় পাখি পার্টি করতে হবে। এইসব কইরা আসলে হয় সংগঠন না। আপনাকে ওই জায়গায় যাইতে হবে, দুইজন থাকে, সেই দুইজনের সাথে বসতে হবে, জেলা কমিটির সাথে বসতে হবে। আমাদের বাইন্ডিংস করা হয়েছে সংবিধানে, জেলা কমিটির সাথে সাংঘর্ষিক ব্যাপার হয়েছে অসংখ্য। সেই কারণে বাইন্ডিংস করা হয়েছে এই, জেলা কমিটি দেবে না, কমিটি কেন্দ্রীয় যে অঙ্গ সংগঠন আছে তার সভাপতি সেক্রেটারি দেবে, কিন্তু জেলা কমিটির একটা সুপারিশ লাগবে। বাইন্ডিংসটা শুধু ওই জায়গাটার মধ্যে। সুপারিশটা কী কারণে হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে জেলা অঙ্গ মূল দল আর জেলা যুব সংগঠন ছাত্র সমাজের মধ্যে মানে দ্বন্দ্ব থাকে, প্রোগ্রামও হয় না, ইলেকশনও হয় না, কোনো কিছু হয় না। এই জন্য বলা হয়েছে যে তাদের একটা সুপারিশই না, অনুমোদনটা যুব সমিতি ছাত্র সমাজ দেবে। এই প্রেক্ষাপট হয়েছে। এখন আমি মহাসচিবের কাছে অনুরোধ করব, একটা অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারি বর্ধিত সভা করতে পারবে, কিছু লোক দায়িত্ব নেই। আমরা এরকমও দেখছি, গত আগস্টের 5 তারিখের পরে আমরা 1 মাস ব্যাপী বর্ধিত সভা করলাম প্রত্যেকটা অঙ্গ সংগঠনে। যুব সংগঠন সর্বশেষ সেপ্টেম্বরের 5 তারিখ জানি করলো, আর আগস্ট মাস ব্যাপী। এবং আমরা একটা তৈরি করলাম, কি জানি কয়, আন্দোলনের পক্ষে যে ছিলাম, এটার একটা ভিডিও না, অন্য একটা নাম আছে, প্রামাণ্য চিত্র তৈরি করলাম। ওইরা প্রথমে আইনে প্রামাণ্য চিত্র দেখাইলাম, দেখানোর পরে আমরা সবাই মিলে বক্তৃতা দেওয়া, আমরা আন্দোলনের পক্ষে, আমরা শেখ হাসিনার ফাঁসি চাই, এটার একটা উপস্থাপন 1 মাস ব্যাপী আমরা কিন্তু এই কালচারটা করছি। আমি আর দৃষ্টিভঙ্গি হইল এরকম, আপনার এখানে অঙ্গ সংগঠনের প্রধানটা আছে, কারো পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে, কিন্তু সংগঠনের সাবধানের কথা বলছি। আমি অধিকাংশ অঙ্গ সংগঠনের দেখছি, সবগুলো না, দেখছি তারা যাদেরকে নিয়ে আসছে তারা ওই সংগঠনের নেতা না। তার বাইরে আবার বনানী অফিস কেন্দ্রিক 10-20 জন রেগুলার অফিস ইয়াতে যায় বিভিন্ন সংগঠনে। কারণ আজকে লিয়াকত ভাইয়ের সংগঠনের কি জানে কয় প্রোগ্রাম, লিয়াকত ভাই সংগঠনের 50 জন আইলো, আর বনানীর যে 20-30 জন হেরাও গিয়া বসলো। এটা হল বাস্তবতা। বসার পরে চেয়ারম্যানে ডাকলাম, চেয়ারম্যান আইসা দেখলো মোটামুটি 133টা চেয়ার ধরে বনানীর মধ্যে 133টা বড় 4-5 জন দাঁড়ায় আছে। চেয়ারম্যান সন্তুষ্ট, মোটামুটি ভালো হয়েছে। আমরা বক্তৃতা দিলাম, আর হেরার থেকে 2-4 জনের বক্তৃতা দাঁড়ায় নিলাম, নেওয়ার পরে বিরিয়ানি খাওয়াইলাম, চলে গেল, আর কোনো যোগাযোগ নাই। এই বর্ধিত সবার কোনো নাই। এটা আমি সমালোচনা করছি। এখন যেহেতু মহাসচিব আসছে, নতুন করে চিন্তা হয়েছে, আজকের মিটিংটা একটা নতুন প্রেক্ষাপট হয়েছে, অন্তত এরকম হোক। আমার অঙ্গ সংগঠনে 20 জন আছে, আমি 20 জন নিয়ে বসবো। আমার 150 জন দেখানোর দরকার নেই, 300 জন দেখানোর দরকার নেই। তাহলে আমার মূল মানে এই অবস্থানটা কি, এইটা আমরা খুঁজে পাবো, এবং এইটা আমরা বের করতে পারলে সংগঠনটা করা সহজ হবে। আর নাহলে আজহার ভাই আমার লোকে খুব ভালো সম্পর্ক, আজহার ভাই ডাকলো, আমিও 5 জন আনলাম, আজহার ভাই আবার আমার জন্য 5 জন আনলো, আইনা করলো। এই জায়গায় মিটিং হয়, আমি গত 5-10 বছর ধরে যে কোনোভাবে মিটিংয়ের সাথে অর্গানাইজ করা। এরকমও হয়েছে যে একটা থানার মিছিল আসছে, আসার পরে আমরা দেখলাম ভরে আছে এলাকা, পরবর্তীতে 10 মিনিট পরে আর নাই, চেয়ার খালি। আবার আরেকটা থানা, আমি তো মঞ্চে থাকি, আমি দেখি ওইটির 60% এটার মধ্যে, শুধু ব্যানারটা চেঞ্জ। সামনে 5 জন অন্য, আমার কথা মিথ্যে বলেন, আপনারা তো থাকেন, সামনে 5 জন হইলো ওই যে থানাতে এলো সেই থানার, আর পিছনে হইলো ওই অনেকগুলা হয়েছে, এটার কোনো হয় না, কি জানে কয় সংগঠনের কোনো হয় না। আগামী বর্ধিত সভা হোক বা অন্য যে কোনো কিছু আমরা করা হয়, 2টা জিনিস করা দরকার। একটা হলো কোনো বাইরের লোককে অ্যালাউ করা হবে না। যেদিন যেই সংগঠন করা হবে, গণ্যা যতটা লোক হয় সেই সংগঠন করা হবে, তাইলে এটা থেকে একটা রেজাল্ট হবে। 1। দ্বিতীয়ত হলো সংগঠন করার জন্য বর্ধিত সভা করার কারণটা কি, বর্ধিত সভার পরে জেলা পর্যায়ে পাঠাইতে হবে।
জেলা পর্যায়ে পাঠানোর জন্য কেন্দ্রীয়ভাবে অন্তত একটা পরিবহনের ব্যবস্থা করতে হবে। তরুণ পার্টি তুমি এই 5টা জেলায় যাবা, তোমার মাইক্রোবাসটা দেওয়া হলো, তুমি 5 দিনের ভাড়া, মাইক্রোবাসের তেল খরচটা আমরা দেবো, খাওয়া দাওয়াটা তোমরা দিবা। তাইলে এটা সফলভাবে হবে এবং পুরা যাত্রীবাড়ি বহন করতে পারবে। আমি এটা মনে করি না, যাতে এই অবস্থা এখনো আসে নাই, যদি হয় তখন পুরা দেওয়া যাবে। কিন্তু এই অর্ধেকটাও যদি দেয় তখন একটা জবাবদিহিতার মধ্যে আনা যাবে যে তোমাকে তো একটা গাড়ি দেওয়া হয়েছে, তুমি গাইবান্ধা যাওয়ার কথা, তুমি চট্টগ্রাম যাওয়ার কথা, যাও নাই কেন? এইরকম যদি আমরা করতে পারি, আমার প্রস্তাব থাকলো, তাহলে আমরা মনে হয় যে সবাইকে ধন্যবাদ মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য।